নমস্কার, আমি অমল চক্রবর্তী। চলুন আজকে গরিব ব্রাহ্মণের যে একটা ঘর বানাচ্ছি, অতদিন পর্যন্ত ঘর বানাইতে পারি নাই, এই বানাইতে শুরু করেছি। তাই এই গরিব ব্রাহ্মণের ঘর অবশ্যই দর্শন করুন। কারণ আমাদের খুব একটা ইনকাম নাই, পুজো পাঠ করে ইনকাম করি, তার মধ্যেই আমাদের সব কিছু করতে হয়। তো আমাদের বাড়ি খুব একটা ভালো ছিল না, বা এখনও পর্যন্ত খুব একটা ভালো বাড়ি আমাদের নাই। তাই একটা বাড়িতে এসে আমি নতুন বাড়ি বানাচ্ছি। এই দেখুন, এটা রান্নাঘর করছি, আর এই দেখুন একটু বড় ঘর করছি। মানে অনেক দিন আমার সময় লাগবে, কারণ আমাদের তো টাকা পয়সা তো নাই, আর সরকার থেকে আমি পাইও নাই। একটা পেয়েছিলাম আমার বাবা বহুদিন আগে, কিন্তু ওটা অনেক দিন আগে। এখন নতুন করে কিন্তু আর আমাদের হয় নাই। ঠিক আছে, তো ভগবানের এই মন্দির একটা আমি সর্বপ্রথম বানাচ্ছি। এই দেখুন, আমার এই ভগবানের মন্দির আগে বাড়ি আমি বানাই নাই, এটা আমি ঢালাই করে দিচ্ছি। গেট দুয়ার সব লেগে গেছে, টাইলস পর্যন্ত আনা আছে, মানে লাগাবো ভাবছি কিছুদিনের মধ্যে। তো এই একটা মন্দির আমি সর্বপ্রথম বানাইলাম, এটা আমার ভগবানেরই মন্দির হবে। ঘর আগে আমি বানাইতে পারি না। এই ঘরের চোখ দেখুন, এই ঘর এখন আমার পড়ে আছে। আমি এখন আর কিছু করি না, ইন্দারাটা আমার অল্প বাকি আছে, আর এই আমার ঘর শুরু হয়েছে। আর এই ইট বালি আমার ওধারে পড়ে আছে, এটা আমার ফাঁকা বাড়ি। আর আপনার এই ঘরটাতে মানে অত সহজে আমি পারবো না, অল্প আস্তে আস্তে করতে হবে। আর এই আমার মন্দিরে একটা বান্দর রয়েছে, আজকে চাপল। হ্যাঁ, তো যাক, ভগবানের যদি কৃপা হয়, হনুমানজি ভগবানের, এই তখন আমার মন্দিরে এসে আজকে চেপে ও তাকাচ্ছে আমার দিকে। তো আশা করি হয়ে যাবে, মন্দিরটা আমি কোনোরকম করে কমপ্লিট করিস। এটা যেদিন কমপ্লিট করবো সম্পূর্ণ, সেদিন আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে গরিব ব্রাহ্মণের বাড়ি। হয়তো আমার কোনো ইনকাম নাই আদার্স, আমি পুজো পাঠ করি, আর একটা দোকান ব্যবসা বাণিজ্য হালকা ছোট্ট মতন একটা ব্যবসা আছে, সেই ব্যবসাটুকুই করি। আর এই বাউন্ডারি দিছি, এই চারিদিকে বাউন্ডারি দেওয়া হয়ে গেছে। ওই ধারে বাথরুম করবো, ইন্দারা করে দিচ্ছি, রান্নাঘর আর এই ঘর, মানে ছক আমি এখন করেছি। এখনও পর্যন্ত বাড়ির বানাইতে পারি নাই, কিন্তু ভগবানের কৃপাতে দেখি 5 টাকার আশীর্বাদে হয়তো আস্তে আস্তে আমার হবে। কত জলদি কিন্তু আমার হবে না, কারণ আমি কি বলবো আপনাদেরকে, না দেখলে আমাদেরকে বুঝতে পারবেন। আমাদের সামান্য ইনকাম, সেই ইনকামের মধ্যে সংসার করেছি, সেই সংসারও চালাইতে হয়। তাই আর মানে বাড়তি কিছু বলার আপনাদেরকে নাই। তবে আশা করি ভগবানের কৃপাতে বানাইতে পারব। আর খুব একটা আমি শিক্ষিত ছেলেও লয়, পড়ালেখাও করি নাই, মূর্খ ছেলে তো, কোনো কিছু করতেও পারি না, কোনো কিছু ভালোভাবে বলতেও পারি না, না কেমনভাবে বলতে হয় সেটাও পর্যন্ত আমার জ্ঞান নাই। যদি কিছু বলাতেও ভুল ত্রুটি হয়, মন্ত্রফন্ত্র অনেক ইউটিউবে আমার দেওয়া আছে, যদি কোনো ভুল ত্রুটি আপনারা বুঝেন তো ক্ষমা করবেন, কারণ আমাদেরকে শিক্ষা দেবার মতনও তো কেউ নাই। এই গ্রামে, এমন গ্রামে আছি যে কেউ যে একটু শিক্ষা দেবে সেও পর্যন্ত দেনেওয়ালা কেউ নাই। নিজের থেকে যা হবে আর ভগবানের কৃপাতে। হ্যাঁ, তাই কি বলবো আপনাদেরকে, আর কিছু বলার নাই। আর ভিডিও আমার অত ভিউজ হয় না, তো হালকা হয়। তো আর এই টাইলসগুলো এনেছি ভগবানের মন্দিরেই লাগাবো বলে। আমি আগে পারি নাই, আমার নিজের বাড়ি করি নাই, আমি আগে ভগবানের বাড়ি করার আইটেম নিয়েছি। এই দেখুন, আমার টাইলসও চলে এসেছি, এই টাইলসগুলো ভগবানের মন্দিরে লাগাবো। তবে কারো কাছে সহযোগিতা নাই, কারো কাছে দানে না, নিজের পরিশ্রমে পয়সাতে কবজ মাদুল এই পুজো টুজো করারও পয়সা লয়। একদম নিজে ব্যবসা করেছি, চাষবাস করেছি, সেই পরিশ্রমের টাকাতে কিন্তু এটা বানাচ্ছি এই মন্দিরটা। কিন্তু 1 টাকাও আমি ফালতু পয়সাতে বানাই নাই। আর যদি কারো বাড়ি পুজো করতে গেছি তো পরিশ্রম করেছি, তবেই আমাকে টাকা দিয়েছে, তবে আমি বানাইতে পেরেছি। তাছাড়া কিন্তু মানে বেকার ফালতু পয়সাতে যে কারো কাছ থেকে ধান্দাবাজি করে আমি পয়সা নিয়ে নিয়েছি, বা কারো কাছ থেকে যে পয়সা খুঁজে নিয়েছি, তা কিন্তু আমি করি নাই। এই আমার এখন প্লাস্টার সব হয়ে গেছে, কিন্তু একটুকু বাকি আছে ওই টাইলসগুলো লাগাতে। তো এই হচ্ছে গরিব ব্রাহ্মণের বাড়ি। আর কিছু বলার নাই আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটুকুই ভগবানের কাছে কৃপা করি, আশা করি। আর এই বাড়িতে চাষবাসও করি, কলা টলা হ্যান ত্যান লাগাই। আমরা তো বেশি কিছু লাগাইতে পারি না, যেমন দেখুন কলা আমরা লাগাচ্ছি বলে, কলাতে অনেক পয়সা হয় আমাদের, সত্যি কথাই বলছি। আমরা এই কলা চাষ করি, কলা বাগান আছে আমাদের 2-3টি। দেখুন, এটা কাঁচা কলা, এটাতে আপনার আমার 500-700 টাকা মতন হবে। এক কান্দি শুধু ধরে নাই, 3-4 কান্দি ধরিস। এই আর একটা কান্দি, আর এই একটা কান্দি, এইগুলোর পয়সাগুলো তো আমাদের কিছু হয়।
আর আজকালকার দিনে এখন পুজো পাঠ তো করতে কোনো মানুষ ডাকে না, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন নিজেরাই পুজো করছে, কিন্তু ব্রাহ্মণ ছাড়া কোনো কিছু হয় না। আর আমাদের গ্রামটাই ঝোপের মধ্যেই, এখন ঝোপ হয়ে গেল। আগে তাও পরিষ্কার ছিল, কিন্তু এখন ঝোপে পরিণত হইল, বুঝলেন। মেন হচ্ছে জানেন, আমার ভিডিও ভিউজ নাই, ওই জন্য আমি একটু ছোটো ছোটো ভিডিও বানাই। আর এই বাড়িটা দেখুন, এধার থেকে দেখা যাচ্ছে আমার ঝোপ, মনে হবে কি ঝোপের মধ্যে, এখনও পর্যন্ত কমপ্লিট হয় না। পুরাতন বাড়ি আমার ওই ধারে আছে, এই টিনের বাড়ি আমার বেটে, এই দেখুন একচালা দেখা আছে না, ওই ধারে ওই একচালা অমনি বেটে, মানে আমার এইটা লয়, এরকমই বেটে। এর থেকে ভালো কিছু আর করতে পারি নাই। আগে তো আরও অবস্থা খারাপ ছিল, আগে তো কচু চাষ সারে সব কিছুই করতাম। এখন তো ওই চাষবাস হলে ছেড়েছি, কারণ আমাদের লেবার লাগাইছি তো পয়সা দিতেই চলে যাচ্ছে, লাভ হচ্ছে না, তাই জন্য এখন ওই চাষবাস ছেড়েছি, এখন এইটাই করি। ঠিক আছে, তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওটা আমার এই পর্যন্তই।